নমস্কার সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 লেসন 11 অ্যালফ্রেড নোয়েজেল লেখা মিডনাইট এক্সপ্রেস এই গদ্যাংশের প্রথম ইউনিট অর্থাৎ পেজ নম্বর 99 অ্যান্ড 100 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 8 প্রথম 10টি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটি ইভেন রাইটিং পর্যন্ত প্রতিটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস 8 লেসন 11 অ্যালফ্রেড নোয়েজের লেখা মিডনাইট এক্সপ্রেস। দেখো, মূল গল্পটা শুরু করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। অ্যালফ্রেড নোয়েজ 1880 টু 1958। অ্যালফ্রেড নোয়েজ, যিনি জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1958 খ্রিস্টাব্দে, ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি। হু ইজ বেস্ট নোন, যিনি সবথেকে বিখ্যাত ছিলেন ফর ইজ ব্যালাডস দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান। তার চারণ কবিতা দ্য হাইওয়েম্যান এবং দ্য ব্যারেল অর্গ্যান এই দুটো চারণ গাথার জন্য বা চারণ কবিতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন। মিডনাইট এক্সপ্রেস হচ্ছে একটা সম্পাদিত সংকলন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ, তার একটা বিখ্যাত ছোট গল্প অফ দ্য সেম নেম, একই নামের, যে ওই মিডনাইট এক্সপ্রেস নামে এক ছোট গল্পের সম্পাদিত সংকলন হচ্ছে আমাদের পাঠ্যাংশ মিডনাইট এক্সপ্রেস। দেখো, এরপর আমরা মূল গদ্যাংশে প্রবেশ করব। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এটা ছিল একটা জোড়াজীর্ণ পুরানো বই, বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় বাঁধানো। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমারের বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড দ্য বুক, সে বইটা দেখেছিল, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সে তার বাবার পাঠাগারে বা বাবার লাইব্রেরিতে সে বইটা প্রথম দেখেছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যখন তার বাকি বড় পুরানো বাড়িটা অন্ধকারে ঢেকে যেত, মানে তার পুরো ঘরটা যখন অন্ধকারে ঢাকা পড়ে যেত, হি টুক দ্য বুক, সে বইটাকে নিয়ে যেত টু হিজ বেডরুম, তার শোবার ঘরেতে, টু রিড বাই ক্যান্ডেল লাইট, বাতি জেলে পড়ার জন্য, যে মোমবাতি জেলে পড়বে বলে সে বইটিকে তার শোবার ঘরে নিয়ে যেত। দ্য ক্লক টিকড ইন দ্য হল, হলেতে ঘড়িটার টিকটিক শব্দ করত বিলো নিচের। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, আর বাইরে শোনা যেত সমুদ্রের গর্জন। তাহলে নিচের হল ঘরেতে ঘড়ির টিকটিক আওয়াজ আর বাইরে শোনা যেত সমুদ্রের গর্জন। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার আকর্ষণ অনুভব করত ওই জোড়াজীর্ণ পুরানো বইটির দ্বারা, মানে মর্টিমার ওই পুরানো জোড়াজীর্ণ বইটির দ্বারা খুবই আকৃষ্ট হতো। ইট কন্টেন্ড এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এর মধ্যে একটা গল্প ছিল যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 পাতায় ছিল একটা ছবি। হুইচ থ্রেটেন্ড হিম, যেটা ভয়ের সৃষ্টি করেছিল তার মধ্যে, ফর সাম আননোন রিজন, কোনো অজানা কারণে, যে ওই ছবিটা কোনো অজানা কারণে তার মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল। দ্য ইলাস্ট্রেশন শোড, ওই ছবিতে দেখা যাচ্ছিল অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম, অ্যাট নাইট, রাত্রিবেলা, লিড বাই, যেটা আলোকিত হয়েছিল, এ ডাল ইয়েলো ল্যাম্প, একটা নিষ্প্রভ হলুদ আলোর দ্বারা। এ সিঙ্গেল ম্যান, একটা একাকী মানুষ, স্টুড আন্ডার দ্য ল্যাম্প, দাঁড়িয়েছিল ওই আলোটির নিচে। হিজ ফেস, তার মুখমণ্ডলটা বা তার মুখটা, টার্নড, ঘোরানো ছিল, টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে। মানে ওই আলোটির নিচে একা একজন মানুষ একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে তার মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনো 50 পাতার বেশি পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, এরপর অনেক বছর পেরিয়ে গেল বা অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মাঝরাত নাগাদ, মধ্যরাত নাগাদ, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, সে অপেক্ষা করছিল একটা ট্রেনের জন্য, ইন এ ডার্ক এমটি জাংশন, একটা অন্ধকার ফাঁকা জাংশনেতে, যে সে ট্রেনের জন্যে অপেক্ষা করছিল। দেখো এবারে ওয়ার্ড নেস্টে কী কী ওয়ার্ড দেওয়া আছে দেখে নাও একটু। ব্যাটার্ড মানে ড্যামেজড, জরাজীর্ণ, ফ্যাসিনেটেড মানে হচ্ছে অ্যাট্রাক্টেড, আকৃষ্ট, ইলাস্ট্রেশন মানে পিকচার, ছবি।
দেখো, তাহলে এতক্ষণ আমরা মিডনাইট এক্সপ্রেস গল্পের প্রথম দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এরপর অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পে দাগ দাও। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলোতে দাগ দিয়ে দিয়েছি, তবু দেখে নাও। মর্টিমার ফাউন্ড দ্য বুক, মর্টিমার বইটা দেখেছিল। এতে দিয়ে আছে অ্যাট এ ফ্রেন্ডস প্লেস, একটা বন্ধুর বাড়িতে। ইন এ বুক ফেয়ার, একটা বই মেলায়। ইন ইজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার পাঠাগারে। উত্তর হবে ইন ইজ ফাদার্স লাইব্রেরি। 2-এ দেখো, দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ শোড, ওই পাতায় যে ছবিটা আছে সেটা দেখিয়েছিল। এ ভাস্ট সি, একটা বিশাল সমুদ্র। অ্যান এমটি রেলওয়েজ প্ল্যাটফর্ম, একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম। এ ডার্ক লাইব্রেরি রুম, একটা অন্ধকার লাইব্রেরির ঘর। উত্তর হবে অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম। 3-এ দেখো, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু, মর্টিমার সক্ষম ছিল পড়তে। দিয়ে দেখো কি কি অপশনগুলো দিয়ে আছে, পেজ 50 অফ দ্য বুক, বইটার 50 পাতা পর্যন্ত। দ্য লাস্ট পেজ অফ দ্য বুক, বইয়ের শেষ পাতা পর্যন্ত। পেজ 55 অফ দ্য বুক, বইয়ের 55 পাতা পর্যন্ত। উত্তর হবে পেজ 50 অফ দ্য বুক, বইয়ের 50 পাতা পর্যন্ত। 4-এ দেখো, হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ, এখানে মিডনাইট এক্সপ্রেস হচ্ছে একটা অ্যান এক্সপ্রেস ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন। এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন। এ বুক, একটা বই। উত্তর হবে এ বুক। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2-এ কি বলা আছে, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সাজাও নিচের বাক্যগুলোকে ইন দ্য কারেক্ট অর্ডার, পরপর ক্রমান্বয়ে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং যে বক্সগুলো আছে সেখানে নাম্বারগুলো দাও। মানে প্রথমেরটার পাশে 1 লিখতে হবে, দ্বিতীয়টার পাশে 2 লিখতে হবে। আমি তোমাদের ফার্স্ট লেসনে যেভাবে দেখিয়েছিলাম যে বইতে দাগ দিয়ে তোমরা সেভাবে করবে, তাহলে উত্তরগুলো নির্ভুল হবে। আমি দেখো এখানে উত্তরগুলো লিখে দিয়েছি। 2-এরটা প্রথম হবে, কি হবে না, মর্টিমার ফাউন্ড এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা হবে 1। 6-এরটা হবে 2। দেখো, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার মুগ্ধ হতো, আকৃষ্ট হতো ওই জরাজীর্ণ পুরানো বইটার দ্বারা, এটা হবে 2। 3-এরটা 3ই হবে, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট, সে বইটা পড়তে শুরু করতো বাতির আলোতে, এটা 3। তারপরে 4-এরটা 4 হবে, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 হোয়াইল রিডিং দ্য বুক, মর্টিমার থেমে যেত 50 পাতায় যখন সে বইটা পড়তো। 5-এরটা 5 হবে, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন্ড মর্টিমার এভরি টাইম, 50 পাতার ওই গল্পের ছবিটা মর্টিমারকে সবসময় ভয় পাইয়ে দিত। আর 1-এরটা হবে 6, অ্যাজ এ ইয়ং ম্যান, একজন যুবক হিসাবে, মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন, মর্টিমার অপেক্ষা করছিল একটা ট্রেনের জন্য একটা ফাঁকা জাংশনেতে বা ফাঁকা স্টেশনে। অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3-এ কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলা আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, মর্টিমার কখনো ওই বইটার 50 পাতার বেশি পড়েনি, কেন তোমার মনে হয়, সেটা লিখতে হবে উত্তরটা। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য এখানেই ছোট ছোট করে উত্তরগুলো লিখে দিয়েছি, একটু দেখে নাও ভালো করে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, মর্টিমার কখনো ওই বইটার 50 পাতার বেশি পড়েনি, বিকজ কারণ দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50, ওই 50 পাতায় যে ছবিটা আছে, থ্রিয়েটেন ফর সাম আননোন রিজন, কোনো অজানা কারণে মর্টিমারকে ভয় পাইয়েছিল। আবার বলছি, দেখো, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক বিকজ দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50 থ্রিয়েটেন ফর সাম আননোন রিজন। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 11 অ্যালফ্রেড নোয়েজের লেখা মিডনাইট এক্সপ্রেস এই গল্পের প্রথম পার্টটা, অর্থাৎ 99 এবং 100 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1, 2, 3 এই 3টি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়াও আমি ক্লাস 8-এর প্রত্যেকটা লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আর তোমাদের প্রয়োজনীয় ফ্রেজ, ক্লজ, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশনের ব্যবহার, ডিগ্রি চেঞ্জ, কীভাবে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে হয়, কীভাবে জয়েন করতে হয়, তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।